দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি পরিবেশ, প্রাণ, ভেষজ ও বনায়ন বিষয়ক প্রাণ ও প্রকৃতি অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানটিতে আমরা এসেছি মডার্ন হার্বাল গ্রুপের ছাদ বাগানে। এই বাগানটিতে বিভিন্ন ধরনের ফল, ফুল এবং ঔষধি গাছ রয়েছে। গড়ে তোলা হয়েছে একটি সমৃদ্ধ ছাদ বাগান। দর্শক, এই ছাদ বাগানটি নিয়েই আমাদের আজকের আয়োজন। বলবো বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আলমগীর মতির সঙ্গে। আপনাকে আমি প্রথমে জানতে চাচ্ছি যে এই যে আপনার প্রতিষ্ঠানের ছাদে একটি সমৃদ্ধ ছাদ বাগান গড়ে তুলেছেন, এখানে বিভিন্ন ধরনের ফল ফুলের সাথে ঔষধি গাছও রয়েছে প্রচুর পরিমাণ। তো আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ছাদে এই ধরনের ছাদ বাগান গড়ে তুলেছেন, এর কী ধরনের প্রয়োজনীয়তা রয়েছে? এখানে 600 ঔষধি গাছ আছে এই ছাদের বাগানের ভিতরে। আমার প্রতিটা স্টাফ প্রতিটা পর্যায়ে যেন হাত বাড়াইলেই এই গাছগুলি পায়, পা বাড়াইলেই পায়, দ্রুত তার হাতের কাছে যেতে পারে। আর সে যেন ভুল ধরতে পারে যে কেউ একটা ভুল গাছ দিতে থাকে, তাহলে সে যেন বলতে পারে যে এটা নয়নতারা না, এটা এরিগোনা না, এটা অ্যালোভেরা না, তুমি ভুল করতেছ, এটা ডুমুর না, এরকম ভুল যেন ধরতে পারে। যেন প্রতিটা স্টাফকে আমি 4 পর্যায়ে প্রতিটা গাছ ট্রেনিং দিই, শিক্ষা দিই। এই শিক্ষাটার জন্য আমার এটা কাজে লাগে। আর বিভিন্ন স্কুল কলেজ থেকে 25 জন 30 জন করে ছেলে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এখানে আসে, ওরা এই ছাদ বাগান দেখে, আমাদের ঔষধি বাগান দেখে, এবং তারা শিক্ষা গ্রহণ করে। ঔষধি গাছটাকে আমরা কিভাবে কতটুক যত্ন নিয়ে, কতটুক সযত্নে, কতটুক সাইন্টিফিকভাবে মেথডিক্যালভাবে সংগ্রহ করা যাবে, ততটুকু এটার ঔষধি গুণ বেশি পাওয়া যাবে। গাছটা হেলাফেলা করে সংগ্রহ করলে, গাছটা যদি সঠিকভাবে না শুকানো হয়, সঠিকভাবে ডিহাইড্রেশন করা না হয়, না সঠিকভাবে ওয়াটার থেরাপি, সল্ট থেরাপি করা না হয়, তাহলে কিন্তু গাছের গুণমান ঠিক থাকবে না। অতএব 100% গাছের গুণমান ঠিক রাখার জন্য আমরা ঔষধি গাছগুলোকে সাধারণত আমাদের ফ্যাক্টরির আশেপাশে, এখান থেকে ধরেন 30 মাইল দূরে আমাদের 100 বিঘা জায়গার উপরে বাগান আছে। আর আরেকটু আগাইলেই সাভারে আমাদের 100 বিঘা জায়গার উপরে বাগান আছে। এইখানেও প্রায় এটা 10 বিঘা জায়গার উপরে এই বাগানটা। এই বাগানগুলো আমাদের ফ্যাক্টরির সাথে সম্পৃক্ত। এই জন্য আমরা চাই আমাদের এই যত স্টাফ আছে, প্রায় 1100 স্টাফ, এই 1100 স্টাফই যেন আমাদের গাছগাছরাগুলি চিনতে পারে। কেউ যেন একটা ভুল গাছ ওষুধে না দেওয়া হয়। যেরকম ধরেন একজনের ডায়াবেটিস হয়েছে, সেখানে আমরা 10টা গাছকে প্রাধান্য দিলাম। এক নম্বরে তো অরিগোনো আছে, 2 নম্বরে নয়নতারা আছে, 3 নম্বরে নিম গাছ ডায়াবেটিসের জন্য একটা মহা ওষুধ, 4 নম্বরে আমের পাতা, পেয়ারা পাতা, নিম পাতা, অ্যালোভেরা, যত ধরনের রোগের জন্য দরকার সেগুলোর সবগুলো একটা স্পেসিমেন্ট আমরা এখানে ছাদটার উপরে রাখছি। এবং এটাকে সযত্নে প্রতিপালন করে আমরা রেগুলার ডেমনস্ট্রেশন দিয়ে যাচ্ছি যে এটা পিপুল গাছ, এটা ডুমুর গাছ, এটার থেকে ডায়াবেটিস ভালো হয়, এটার থেকে প্রেশার ভালো হয়, এটা থেকে মানুষের যাদের কোষ্ঠকাঠিন্য আছে, স্টোমাক প্রবলেম আছে, যাদের গ্যাস হয়, গ্যাস্ট্রিক হয়, যাদের চুল পড়ে যায়, যাদের মাথায় খুশকি থাকে, যাদের মুখে দাগ আসে, তাদের জন্য কি ধরনের গাছ ব্যবহার হবে, সেগুলো যেন আমরা সম্পূর্ণভাবে নিশ্চিন্ত হতে পারি যে আমি যে গাছটা ব্যবহার করলাম তার ঔষধি গুণ মান 100% নিশ্চয়তা পেয়েছি আমরা। এরপরে আমরা কি করি, যেরকম গাছটা যখন ওষুধ পর্যায়ে এটা রেডি হয়ে গেল, তখন আমরা এখানে গিনিপিগ আছে, খরগোশ আছে, এদেরকে আমরা পদ্ধতিগতভাবে আমাদের কিউসির মাধ্যমে তাকে এটা খাওয়ানো হয়। খাওয়ানোর পরে আমরা 4 দিন 5 দিন অপেক্ষা করি যে এর ভিতরে এর জ্বর হলো কি না, কাঁপুনি হইলো কি না, তার পাতলা পায়খানা হলো কি না, তার পেটে কোনো অসুখ হলো কি না, তার বমি হইলো কি না, মুখে থুতু আসলো কি না, এই গিনিপিগ এবং খরগোশের দিকে আমরা খেয়াল রাখতে থাকি। এরপরে তো মূল কাঁচামাল নিয়ে আমরা ওষুধ তৈরি করলাম। তৈরি করার পরে আবার যত কিউসি করুক, এটা আমার একটা ব্যক্তিগত ধর্ম, আমি যে আমার ওষুধ খেয়ে যেন কারো কোনো ক্ষতি না হয়, ওই জন্য আমি আবার ওই তৈরি ওষুধটাকে আমরা ওই গিনিপিগকে খাওয়াই, খরগোশকে খাওয়াই। এর থেকে আমরা একটা ভালো রেজাল্ট, এটা আমরা দীর্ঘ 40 বছর যাবৎ করে আসতেছি, এই রেজাল্টটা আমরা খুব ভালোভাবে পাইছি। আমরা ফুড আইটেমগুলি কারণ মানুষ খাবে, যদি কোনো অসুবিধা হয় তাহলে দেখা যাবে যে ওই গিনিপিগটা অসুস্থ হয়ে পড়বে, তাহলে আর মানুষকে এটা খাওয়ানো যাবে না। এই ধরনের সবাই মোটামুটি এখন সারা পৃথিবীতে এই সতর্কতা অবলম্বন করে। আমরা আশা করি যে আমাদের এই পদ্ধতিগুলো সকলের কাছেই ভালো লাগবে। সব কিছুই আমরা টিস্যু কালচারের মাধ্যমে গাছগুলোকে বাছাই করে নেই, আমরা ভোলাটেল করে এটাকে আরএস পদ্ধতিতে 100%
খাদ্য পথ্য এবং ওষুধ উপযোগী করে নিই, যার ফলে কেউ আমাদের একটা ওষুধ খেলে বলে যে না এটা কাজটা ভালো হয়েছে। কারণ আপনি গাছ যদি পচায় ফেলান শুকাইতে যায়, গাছ যদি জাল দিতে যায় নষ্ট করে ফেলান, তাহলে তো আপনার ওষুধি গুণ থাকবে না। কারণ ভাত যদি আপনি সঠিক প্রক্রিয়া মতন ভাতটাকে পাক করেন, তাইলে সে ভাতের ভিতরে যে ঔষধি গুণটা আছে সেটা পাবেন। যেরকম ভাতের মার আমরা ফেলে দিয়ে খাই, ভাতের মারের সাথে কিন্তু স্লাইন, যেটা ভাতের মার একটা স্লাইন, সেই স্লাইনটা আমরা পাইতেছি না, ভাতের জুসটাই চলে গেল। আমরা যদি মুরগি পাক করি তাহলে মুরগির সুরাটা তো ফেলাই দিই না, কিন্তু ভাত পাক করে ভাতের সুরাটা ফেলাই দিচ্ছি। তো ওইরকম পদ্ধতিগতভাবে আমরা ডেভেলপ হওয়ার জন্য আমাদের হাতের কাছে সব ধরনের ওষুধি গাছের একটা স্পেসিমেন নিয়ে আমরা দাঁড় করায় রাখি, কোনটা কি গাছ, কোনটা সঠিক গাছ। আমার প্রতিটা স্টাফ প্রতিটা পদে যেন সে পদক্ষেপ দিতে পারে যে না এটা এই গাছটা সঠিক হয়েছে, এটা আমরা এখন দিতে পারি, ব্যবহার করতে পারি। ভেষজ চিকিৎসার উন্নয়ন ও বিকাশে ঔষধি উদ্ভিদ গুরুত্বপূর্ণ, পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে উদ্ভিদ লতাগুলো অপরিহার্য। আপনি পরিবেশ নিয়েও কাজ করছেন আমরা যতটুকু জানি, তো এক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে উদ্ভিদ লতাগুলোর কী ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? অক্সিজেন তো আমাদের জীবন, অক্সিজেন ছাড়া গাছও বাঁচে না, মানুষও বাঁচে না, পরিবেশও বাঁচবে না। তা আমাদের এই অক্সিজেনটাকে আমরা যেন পুরোপুরি পেতে পারি, আমরা সোলার যে শক্তিটা, মানে সৌর যে শক্তিটা, এই শক্তিটা যেন আমাদের গাছ 100% উপভোগ করতে পারে, পানিটা যেন হাইড্রোপনির মাধ্যমে আমার গাছ সঠিকভাবে পেতে পারে, আমার গাছের ভিতরে যেন অক্সিজেনটা পরিপূর্ণ থাকে। এজন্য আমরা দেখবেন এই যে একটা কতগুলো ছোটো ছোটো মার্বেলের মতো আছে, প্রতিটা গাছের ভিতরে এটা দিলে পরে এখানে এটা অক্সিজেনটাকে মজুত রাখে। এর কাজ হলো অক্সিজেন মজুত রাখা। এটা সাধারণ গাছের জন্য না, এটা ওষুধি গাছের জন্য আমরা সবসময় ব্যবহার করি, যে আমার ওষুধি গাছের গোড়া এটা থাকলে আমি পরিপূর্ণ অক্সিজেন সারা বছর পাবো। এই যে অক্সিজেন প্রাপ্তির যে কোনো অসুবিধা না হয়, পানির জন্য এই যে ড্রামে ভর্তি পানি আছে, সব জায়গায় পানির ড্রাম ভর্তি পানি আছে, পানিটাও সঠিকভাবে আমার ওষুধি গাছে পাইতে হবে। ওষুধি গাছগুলো একটু সেন্সিটিভ হয়, ওষুধি গাছগুলিকে একটু বেশি যত্ন নিতে হয়। মা যেরকম শিশুরের যত্ন নেয়, মুরগি যেরকম ডিম থেকে বাচ্চাটা বের হলে সেটাকে যত্ন নেয়, ওইরকম আমরা প্রতিটা গাছকে আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের আপন লোক, আমাদের জীবনের একটা অংশ মনে করে প্রতিটা গাছকে আমরা ওইভাবে সাজাই এবং ওইভাবে সেবা করি। ছাদে বাগান গড়ে তোলার ক্ষেত্রে ছাদের আকার ও আকৃতি বিশেষ গুরুত্বপূর্ণ, আর খুব বড় আকৃতির গাছ না লাগানোই ভালো। ফলের গাছ হলে হাইব্রিড গাছ নির্বাচন করা যেতে পারে, কেননা এ ধরনের গাছ বেশি বেড়ে ওঠে না, কিন্তু স্বল্প সময়ের মধ্যেই ফল এসে যায়। বর্তমানে বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠিত নার্সারি কিংবা বিভিন্ন সময়ে আয়োজিত বৃক্ষ মেলা হতে পছন্দের গাছ সংগ্রহ করা যায়। দর্শক, গন্ধভাদুলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ উদ্ভিদ। এর ব্যবহার আমরা প্রাচীনকাল থেকে দেখতে পাই। এই গন্ধভাদুলে কি কি রোগে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, চলুন যে কথা বলবো এই প্রতিষ্ঠানটির সিনিয়র কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে। আপনার কাছে আমি প্রথমে জানতে চাচ্ছি যে এই যে আপনারা এখানে ওষুধ উৎপাদন করছেন, ভেষজ ওষুধ, তো এই ওষুধগুলো গিনিপিগ বা খরগোশের উপরের প্রয়োগের কী ধরনের প্রয়োজনীয়তা রয়েছে এবং কিভাবে প্রয়োগটা করে থাকেন? আসলে আমাদের এখানে যে হার্বাল প্রোডাকশন হয়, মেডিসিন প্রোডাকশন হয়, এগুলি টেস্ট করার জন্য তো আমাদের আলাদা ল্যাবরেটরি আছে। সেগুলি আমরা আইডেন্টিফিকেশান এবং পোটেন্সি টেস্ট করি, এবং আরও যেগুলি টেস্ট করার সেগুলি টেস্ট করি। লিকুইড ক্রোমাটোগ্রাফি মেশিন আছে, আমাদের স্পেকট্রোফটোমিটার মেশিন আছে, আরও অন্যান্য মানে মেশিন আছে যেগুলি যারা আইডেন্টিফিকেশান এবং এগুলি পোটেন্সি দেখি আমরা। আসলে এর পরেও এর বাইরে কিছু টেস্ট আছে যেগুলি এর মেডিসিনের ভিতরে কোনো ধরনের পয়জনাস বিষয় আছে কি না, টক্সিক কোনো জিনিস আছে কি না, এগুলি কনফার্ম করার জন্য আমরা গিনিপিগ এবং খরগোশের উপর সেগুলি দেখি। একটা নির্দিষ্ট ডোজে আমরা খাওয়াইয়া এটা 1 সপ্তাহ কিংবা 10 দিন পর্যন্ত আমরা অবজার্ভ করে দেখি যে এটার কোনো রিয়াকশান হয় কি না। এইভাবে আমরা কনফার্ম করি যে এর ভিতরে টক্সিক আছে কি নাই। এইভাবে আমরা ওই মেডিসিনকে কনফার্ম করি, এবং কোনো মেটেরিয়াল আসলো, মেটেরিয়ালের বিষয়ে আমাদের যে সন্দেহ হয় যে এটার মধ্যে কোনো টক্সিক থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই গিনিপিগ এবং খরগোশকে খাওয়াইয়া আমরা একটা অবজার্ভ করে দেখি যে এটার কোনো প্রকার ব্যাড রিয়াকশান আসে কি না এবং কোনো অ্যাবনর্মালিটিস পাই কি না আমরা এই প্রাণীর উপর। এইভাবে আমরা এটা টেস্ট করে থাকি। অ্যাকচুয়ালি ওষুধ প্রশাসনের পক্ষ থেকে মানে আমাদের একটা গাইডলাইন আছে, যেটা আমরা ব্রিটিশ
ফার্মাকোপিয়া এবং মানে ইউরোপিয়ান ইউএসপি আমরা ফলো করি, যেগুলির ক্ষেত্রে এই গিনিপিগ এবং খরগোশের বিষয়ে টেস্ট করার ব্যাপারে স্পেসিফিকভাবে তাদের বলা নাই। এটা আমরা আলাদা কিউরিসিটির থেকে আমরা নিজস্বভাবে আরও কনফার্ম করার জন্য। এদিকে নগরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বিনোদনের একটি উল্লেখযোগ্য স্থান হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করছে এসব ছাদ বাগানগুলো। দর্শক, সফেদা একটি সুস্বাদু ফল। প্রায় প্রতিটি ছাদ বাগানেই এই ফলটি বর্তমানে দেখা যায়। এই সফেদা রয়েছে প্রচুর ঔষধি গুণাগুণ। যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রাণের অস্তিত্ব রক্ষায় এই উদ্ভিদ লতাগুল্ম অপরিহার্য। তাই আমাদের সবাইকে হতে হবে সচেতন। উদ্ভিদ রোপণ, সংরক্ষণ এবং সম্প্রসারণে হতে হবে আন্তরিক। আর এর মাধ্যমেই আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য গড়ে তুলতে পারব সবুজ, নীরব, সমৃদ্ধ বাংলাদেশ। এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের প্রাণ ও